নিফটি স্মল ক্যাপ 100-এর যে 100টা স্টক আছে তার মধ্যে 90% স্টক হচ্ছে ডাউন ট্রেন্ডে চলছে অ্যাট প্রেজেন্ট। মানে আজকের দিনে দাঁড়িয়ে আমি 100টা স্টক মানে একদম ভালো করে দেখেছি, প্রত্যেকটা স্টক স্টাডি করেছি এবং তার মধ্যে আমি যে 100টা স্টকের মধ্যে যে মোস্ট অফ দ্য স্টক যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে মানে 100টার মধ্যে 90টা স্টক মোটামুটি ডাউন ট্রেন্ডে রয়েছে এবং তার মধ্যে কিছু আছে খুব স্ট্রং ডাউন ট্রেন্ডে রয়েছে, কিছু আছে ডাউন ট্রেন্ডে গিয়ে পর সাইডওয়েজ হয়েছে। হ্যাঁ, আর অল্প কয়েকটা স্টক আছে তার মধ্যে যেগুলো হচ্ছে আপ ট্রেন্ডে আছে এবং আপ ট্রেন্ডে থাকলেও সেগুলোর মধ্যে কিন্তু সেই যে মানে মোমেন্টটা সেটা কিন্তু নেই, মানে মোমেন্টাম যেটা আছে সেটা কিন্তু নেই আপ ট্রেন্ডে যে স্টকগুলো রয়েছে তার মধ্যে। তো আজ আমি টাটা কেমিক্যাল নিয়ে কথা বলতে চাইছি। টাটা কেমিক্যাল নিয়ে দেখি যে কি বলছে স্টকটা। তো এখন আমি টাটা কেমিক্যালের চার্টে রয়েছি। দেখো এটা উইকলি চার্টে অলরেডি খোলা আছে। তো কি দেখছিলাম যে একটা টাইম ছিল না, এই যে 2020 মানে করোনার পর থেকে 2021-22 পর্যন্ত প্রত্যেকটা স্মল ক্যাপ কিন্তু দারুণভাবে ছুটেছিল। হ্যাঁ, এবং স্মল ক্যাপের যে তোমার মিউচুয়াল ফান্ডগুলো ছিল না, সেগুলো ভালো রিটার্ন দেখিয়েছিল, 22, 24, 28% পর্যন্ত রিটার্ন দেখিয়েছে। কিন্তু ওই যে 22-এর বা 23-এর মোটামুটি 22-এর শেষ থেকে ওইটা ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, সাইডওয়েজ হয়ে গেল এবং তারপর থেকে সেই যে নামতে শুরু করেছে এখনও পর্যন্ত কিন্তু এর ডাউন ট্রেন্ড বজায় রয়েছে। মানে নিফটি স্মল ক্যাপ পুরো ইন্ডেক্সটাই অ্যাকচুয়ালি কিন্তু নিচের দিকে নামছে সেই 22-এর পর থেকে। তো দেখা যাচ্ছে যে আমরা যদি চার্টটা একটু ভালো করে দেখি তাহলে বুঝতে পারছি। দেখো 2020-এর এই জায়গাটা রয়েছে না, আমি একটু লাইন টেনে দেখাই। হ্যাঁ, বা এঁকে দেখাচ্ছি। এই জায়গাটা থেকে কিন্তু এই যে করোনা শেষ হলো এবং তারপর থেকে এই যে মুভমেন্ট শুরু হলো খুব স্ট্রংলি যাচ্ছে। হ্যাঁ, এবং এই যে প্যাটার্নটা এটা কিন্তু মোস্ট অফ দ্য স্টকের ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি, বেশিরভাগ মানে স্মল ক্যাপের সমস্ত স্টকেরই কিন্তু এই প্যাটার্নটাই চলেছে, স্ট্রং একটা মুভমেন্ট হয়েছে। তারপর এই জায়গাটা দেখো, এই জায়গাটা আছে না, এইখানটা এই যে মুভমেন্টটা দিল এবং তারপরে এই একটা রেঞ্জ বাউন্ড হয়ে গেল। সেই যে রেঞ্জ বাউন্ড হলো এবার ওপর দিকে না গিয়ে মানে এই যে রেঞ্জ বাউন্ড আপ ট্রেন্ড যখন চলে না, আপ ট্রেন্ড চলার পর রেঞ্জ বাউন্ড হয়, তারপরে আবার ওপর দিকে ব্রেকআউট দেয় বা ওপর দিকে মুভ করে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে স্টকটা কিন্তু ওপর দিকে মুভ করে নাই এবং নিফটি স্মল ক্যাপ ইন্ডেক্সের সমস্ত স্টকই এরকম একটা প্যাটার্ন বানিয়েছে, ওপর দিকে গেল দিয়ে পর রেঞ্জ বাউন্ড হলো দিয়ে ও নিচের দিকে নামতে শুরু করলো। হ্যাঁ, এবং এই নামাটা কিন্তু এখনও চলছে, এখানে কিন্তু থামার কোনো গল্প নাই এবং স্ট্রংলি নামছে প্রত্যেকটা স্টক। হ্যাঁ, কিন্তু স্ট্রংলি কিন্তু নিচের দিকে এবং স্ট্রং ডাউন মোমেন্টে রয়েছে, ডাউন ট্রেন্ডে রয়েছে। তো এখন আমি দেখতে পাচ্ছি যে এই যে রেঞ্জ বাউন্ড হলো দিয়ে পর এই নামতে শুরু করেছে। এখন প্রাইস যেখানে রয়েছে না, আমি একটু লাইন টেনে দেখাই, এই জায়গাটা রয়েছে মোটামুটি এটা একটা স্ট্রং সাপোর্ট জোন, 774 এই জোনটা, 770 থেকে 74 ট্রেন্ড মানে সাপোর্ট কি হয়, একটা তো ফিক্সড প্রাইস হয় না বা একটা লাইন সেভাবে টানা যায় না, একটা জোন হয়। তো মোটামুটি এই 700 অ্যারাউন্ড 770 থেকে নিচের দিকে 750। হ্যাঁ, এই যে লেভেলটা রয়েছে না, এটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল হিসেবে কাজ করা উচিত। হ্যাঁ, এবার যদি এই লেভেলটাকেও ভেঙে যায় সেই ক্ষেত্রে নিচের দিকের জোন কোডটা রয়েছে, আর একটা যদি আমি ট্রেন্ড লাইন টানি সেক্ষেত্রে বুঝতে পারবো যে এই জোনটাকে যদি ভেঙে গেল মানে 750-এর যে জোনটা আছে, 750 থেকে 770 এই যে একটা সাপোর্ট জোন রয়েছে সেটাকে যদি ভাঙে পরে দাঁড়ানোর চান্স হচ্ছে এই জায়গাটায় 630 অ্যারাউন্ড এই জায়গাটায় আরেকটু, কারণ দেখো এইখানে অনেকটা সময় কাটিয়েছিল স্টকটা, এই জায়গাটা রয়েছে না, এখানে একটা সময় কাটিয়েছিল এবং তারপর ব্রেকআউট দিয়েছিল। তো এই জায়গাটা যদি ভাঙে এই জায়গাটাতে আবার যদি 770 এই জোনটা ভাঙে তাহলে 630-এর বা 630-40-এর যেই জোনটা রয়েছে এখানে এসে একটু পজ নেবার সম্ভাবনা রয়েছে। আর একটা সম্ভাবনা কি হতে পারে, আরেকটা সিনারিও কি হতে পারে যে এখন যেখানে রয়েছে 770 বা 700 এই যে 72-70 যে জোনটা, সেখান থেকে মানে এই জায়গাটা থেকে অ্যাকচুয়ালি
আমি একটু এঁকে দেখাই। এই জায়গাটা থেকে অ্যাকচুয়ালি একটা মানে যদি 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 বাউন্স নেয় সেক্ষেত্রে এখান থেকে একটা ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। কিন্তু প্রাইস অ্যাকশন যেইভাবে স্ট্রংলি নামছে না, আমার মনে হচ্ছে না যে এইখানে দাঁড়ানোর কোনো পরিকল্পনা রয়েছে আপাতত। মানে টেকনিক্যাল চার্ট অ্যাকচুয়ালি তাই বলছে, যেহেতু স্ট্রংলি এখানে হওয়া কি উচিত ছিল যে এখানে স্ট্রংলি নামলো, দিয়ে পর এখানে সাইডওয়েজ হয়ে গেল কিছুদিন, কিছু সপ্তাহ কিছু দিন সাইডওয়েজ রইলো এই জায়গাটায়, সাইডওয়েজ করে এখানে সময় কাটালো, দিয়ে পরে আস্তে আস্তে হ্যাঁ ওঠার চেষ্টা করলো এভাবে প্রাইস অ্যাকশন বানিয়ে বানিয়ে। কিন্তু যেভাবে স্ট্রংলি নামছে সেক্ষেত্রে মনে হচ্ছে না যে দাঁড়ানোর খুব একটা পরিকল্পনা রয়েছে, যদিও সেটা আগামী দিনে দেখা যাবে যে কি প্রাইস অ্যাকশন কীভাবে বানাচ্ছে তার ওপর আবার ফার্দার ডিসকাশন হবে। তো এখন যদি আমি একটু ডেলি চার্টে যাই, এটাকে ডেলি চার্টে একটু নিয়ে যাচ্ছি, দেখো ডেলি চার্টে কী বলছে, সেই 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 একই সিনারিও, ওখানে ডবল টপ একটা বানিয়েছিল, খুব ভালো করে দেখো এই যেই জায়গাটা রয়েছে না, ডবলটা মানে পিকচার পারফেক্ট ডবল টপ একদম, এই যেই জায়গাটা রয়েছে আমি একটু এঁকে দেখাই। হ্যাঁ, এই যে একটা টপ বানালো, তারপরে আবার একটা টপ বানালো। হ্যাঁ, তো এই যে ডবল টপ বানালো, ওপরে গেল, টপ বানালো, নামলো, আবার গেল, টপ বানালো, এবং এবং পুরোপুরি একদম সুন্দর করে নামছে। হ্যাঁ, কি র্যাপিড নামছে না, আমরা এখানে যদি কেউ ইন্টারডে করে সুন্দর প্রফিট করে বেরোনোর একটা জায়গা থাকবে, কারণ আমরা বুঝতে পেরেছি এস্টাবলিশ একটা ট্রেন্ড কিন্তু তৈরি হয়ে গেছে। যে কোনো এস্টাবলিশ ট্রেন্ডে ট্রেড করাটা অনেকটা ইজি হয়। হ্যাঁ, যদি সে একটু পড়াশোনা করে বা একটু চার্টের সাথে অ্যাটাচ থাকে, তাহলে বোঝা যায় যে হ্যাঁ, যে কোনো একটা এস্টাবলিশ যে ট্রেন্ডটা রয়েছে সেখানে ট্রেড করাটা অনেকটা ইজি হয় ভোলাটাইল মার্কেটের থেকে। তো এটা হচ্ছে ব্যাপার। ডেলি চার্টেও কিন্তু আমরা দেখছি যে ডাউন ট্রেন্ডে রয়েছে, উইকলি চার্টেও দেখেছি ডাউন ট্রেন্ডে আছে। আরএসআই একদম ওভার সোল্ড জোনে চলে গেছে। কোথায় রয়েছে আরএসআই? 21-এ রয়েছে আরএসআই। হ্যাঁ, তো এইখান থেকে বাউন্স করার সম্ভাবনা, আরএসআই বলছে বাউন্স করা উচিত, যদি বাউন্স করেও সেক্ষেত্রে যদি 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 বাউন্স করে এক্ষেত্রে, সেক্ষেত্রে ওপর দিকে কোনখানে উঠে পর দাঁড়াবে। তো সেখান থেকে এই লেভেলটার হয়েছে এই জায়গাটা, মোটামুটি 850 থেকে 60-এর যে জোনটা রয়েছে, যদি এখান থেকে বাউন্স নেয় ওপরে, এখানে একটা রেজিস্ট্যান্স নেবার সম্ভাবনা রয়েছে, কারণ এখানে একটা প্রাইস অ্যাকশন বানিয়েছিল প্রিভিয়াস দিনে। এই যে এই জায়গাটা রয়েছে না, এখানে দেখো একটা রেজিস্ট্যান্স এখানে নিয়েছিল বা এখানে সময় কাটিয়েছিল, তো এই জোনটা একটু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে। যদি এই লেভেলটাকে ভেঙে যায় তাহলে কি হবে, 865 যে জোনটা রয়েছে না, এই লেভেলটাকে এইভাবে প্রাইস অ্যাকশন বানালো, দিয়ে পর এই লেভেলটাকে এখানে কিছুক্ষণ পজ নিল, তারপরে উপর দিকে উঠতে শুরু করলো। সেই ক্ষেত্রে একটা আবার কিন্তু ট্রেন্ড রিভার্সের একটা চিত্র আমরা দেখতে পাবো, ট্রেন্ড এখানে কিন্তু রিভার্স হলো যদি প্রাইস অ্যাকশন এভাবে বানায়। তো সিনারিও তিনটে আমরা কী বললাম, একটা হচ্ছে নিচের দিকে গেলে পর কোথায় দাঁড়াবে, এরপরে জোন হচ্ছে 600, ওই 650 জোনটা, মানে এই জায়গাটা আমি একটু এঁকে দেখাই। হ্যাঁ, এই মোটামুটি 650-এর জোনটা। আর একটা কি হতে পারে, এখানে সাইডওয়েজ করে ওপর দিকে উঠলো, সেখানে এই 850-এর জন্য একটুখানি সময় নিল, বা এখানে একটু রেজিস্ট্যান্স নিয়ে পর এখানে একটু যদি সাইডওয়েজ বানায়, এই যে এরকমভাবে প্রাইস অ্যাকশন বানায়, এবং তারপরে একটা ব্রেকআউট আমরা দেখতে পেতে পারি। তো এই হচ্ছে সিনারিও, কয়েকটা সিনারিও নিয়ে আমরা কথা বললাম। অ্যাকচুয়ালি প্রত্যেকটা সিনারিও সম্পর্কেই মানে আমাদের মাইন্ডসেট থাকা দরকার, যে এরকম হলে এরকম হতে পারে, বা এরকম হলে এরকম প্রাইস অ্যাকশন বানাতে পারে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটাই তাই, আমরা কেউই ভগবান নই যে প্রাইস কোন দিকে যাবে আমরা আগে থেকে বলতে পারবো। তো প্রাইস অ্যাকশন যেমন যেমন বানাবে তার ওপরে আমাদের মানে অ্যানালাইজ চলবে, যে কীরকম এরকম হয়েছে, পর হলে এরকম হতে পারে। এই তো হচ্ছে ব্যাপার। তো আজকে আমরা টাটা কেমিক্যালের অ্যানালাইসিস এখানেই শেষ করছি, পরের দিন অন্য স্টক নিয়ে আসবো।